ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, মোটামুটি একটু সুস্থই আছি। তো পুরো চুল ভেজে, জানো এখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে পুরো ভিজে ভিজে আমি একদম চুল টুল সব ভিজে গেছে। যাই হোক, আমার কথা বাদে দিলাম। এই মুহূর্তে যে ভিডিওটা করতে বসেছি, অবশ্যই অন্নদাত্রীকে নিয়ে ভিডিও করতে বসেছি। না, আমি মা অন্নপূর্ণা বলবো না, একদমই মা অন্নপূর্ণা বলে মা অন্নপূর্ণার অসম্মান আমি করতে চাই না, একদমই নয়। আমরা মানুষ হিসেবেই থাকতে চাই। কিছু কিছু মানুষ কোনো মানুষকে যখন ভালোবাসে তখন তারা না দেবীর সাথে তুলনা করে। কোনো কাজ সে করছে বলেই তাকে দেবীর সাথে তুলনা করা হচ্ছে। সে মানুষের পর্যায়ে নেই, তাকে দেবীর আসনে বসানো হয়েছে, বরাবরই দেখে এসেছি। যাই হোক, মানুষ মানুষই হয়, আর ভগবান ভগবানই হয়, ঠাকুর ঠাকুরই হয়, তাই না? দেব দেবীর সাথে কোনো মানুষের তুলনা হয় না। দেখো, কোনো মানুষ তার সংসার চালানোর জন্য যতটুকু পরিশ্রম করছে সেটা তার সংসার চালানোর জন্য করছে, ওটা ওকে করতে হবে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে নিজের পায়ে কুড়োলটা মারে, না নিজের পায়ে কুড়োল না, কুড়োলের উপরে যদি নিজের পাটা গিয়ে মারে, তাহলে দোষ কিন্তু কারণ নয়, ওই ভুক্তভোগী কিন্তু তাকেই হতে হবে, যে ইচ্ছে করে গিয়ে জেনে শুনে কুড়োলের উপরে পাটা মেরেছে। এরকমই ঘটনা আমরা ওয়াইটিতে দেখেছি। বিগত 5 বছর ধরে এরকমই একটা চ্যানেলকে আমরা দেখে এসেছি, যে ভগবানের আসনে নিজেকে বসিয়েছে। না, এটা আমি ভগবানের আসনে নিজেকে বসিয়েছে বলাটা ভুল হবে। কিছু মানুষ এতই আশকারা দিয়েছিল, কিছু মানুষ এতই তাকে ভালোবাসা দিয়েছিল, কিছু মানুষ তাকে এমন কি বলবো, মানে এত উচ্চ আসনে বসিয়েছিল যে এরকম মানুষ দেখা যায় না, এরকম মেয়ে দেখা যায় না, এরকম বউ দেখা যায় না যে স্বামীর প্রতি এত নিষ্ঠাবান, এত সেই, এত ওই এই করে 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 তাকে এতটাই তোল্লায় দিয়েছে, সে ভুলেই গেছে যে আমি মানুষ, আমি ভগবান নই। আমি কারুর পাতে দুবেলা অন্ন জোগাড় করে দিতে পারি না, যদি ভগবানের ইচ্ছে না থাকে। সে নিজেকে ভগবানের আসনেই বসিয়েছে। তাকে সেই কারণেই আমি অন্নদাত্রী বলছি, অন্নপূর্ণা বলতে পারবো না। অন্নপূর্ণা আমাদের মা অন্নপূর্ণাকেই অসম্মান করা হবে, না বলতে পারি না। কেন মানুষকে অন্নদাত্রী কেন বলছি? কারণ সে জগতের অন্নদাত্রী নিজেকে মনে করে রেখেছে। আচ্ছা, তোমাদের একটা কথা শুরু থেকেই বলে রাখি, যে অহংকার পতনের কারণ, অবশ্যই অহংকার পতনের কারণ। অহংকার যেই মানুষের ভেতরে ঢুকবে এবং যেই মানুষ অহংকারে বশীভূত হয়ে আমি মনে করছি না, আমি নিজেকে অন্য জায়গায়, অন্য লেভেলে নিয়ে চলে গেছি, তখনই কিন্তু পতনটা শুরু হয়। এরকমই অনেক ঘটনা আমরা ওয়াইটিতেও দেখেছি, আমাদের পুরাণেও রয়েছে, ইতিহাসেও রয়েছে, প্রচুর আমরা দেখেছি যে অহংকারী পতনের কারণ। এরকমই একটা চ্যানেল রয়েছে আমাদের ওয়াইটিতে, যেখানে অহংকারে বশীভূত হয়ে এমন কিছু কথোপকথন হয়েছিল, এমন কিছু কথা বলা হয়েছিল, এমন ইঙ্গিত করা হয়েছিল, বা এমন মিথ্যে চারিতা করা হয়েছিল, দর্শকদের ইমোশনস নিয়ে খেলা হয়েছিল, যার জন্যই কিন্তু চ্যানেলটা ঢুপ করে পড়ে গেছে। আচ্ছা, আমার কথা আছে যে অন্নদাত্রী কারোর চ্যানেলে যদি কেউ উপকার করে দেয়, কোনো কারণবশত যদি কারোর চ্যানেলটা ডুবে যেতে থাকে, কোনো কারণবশত যদি কারোর চ্যানেলে কোনো স্ট্রাইক পড়ে বা কোনো সমস্যা আসে, সেই চ্যানেলটাকে উদ্ধার করে দেওয়া, বা সেই চ্যানেলটাকে নিজের জায়গাটাকে ফিরিয়ে নিয়ে এসে অন্য যার চ্যানেলটাকে মানে সুন্দর করে ফিরিয়ে দেওয়া বলতে পারি আমি, সেটা যদি দেওয়া হয়, তাহলে কি সেই মানুষটা, যে মানুষটা ফিরিয়ে দিচ্ছে, সেই মানুষ অন্নদাত্রী হয়ে যায়? না, আমরা মানুষের জন্য, এই গানটা হয়তো সবাই ভুলে গেছে, আমরা মানুষের জন্য। এখন আর মানুষ নেই, এখন সবাই যান্ত্রিকে পরিণত হয়েছে, এখন আর কেউ মানুষ নয়। যাই হোক, এই যে অন্নদাত্রী বলা হচ্ছে, কি কারণে বলা হচ্ছে? কারণ ম্যান্ডির চ্যানেল যখন স্ট্রাইক পড়েছিল, ম্যান্ডি নতুন তখন ম্যান্ডিকে কিন্তু মানে এই চ্যানেলটা ফিরিয়ে দিতে কেউ একজন সাহায্য করেছিল। যেহেতু ম্যান্ডি ওই চ্যানেলে করে খাচ্ছে, সেজন্য সে নিজেকে ম্যান্ডির অন্নদাত্রী বলে ঘোষণা করেছে। হ্যাঁ, এরকমই অহংকার, এরকমই দেবী স্থানে নিজেকে বসিয়ে গতকালই একটা ভিডিও আমি দেখেছি সে করেছে, সেখানে বলেছে চ্যানেলটা ফিরে পাচ্ছিস কার দৌলতে, চ্যানেল করে খাচ্ছিস,
অন্ন জুটছে কার দৌলতে। এই অন্ন জুটার কথাতে আমি আরেকটা কথা বলে রাখি, এই মানুষটা বরাবরই খাওয়ার খোটা দেয়। আমি শাশুড়ির সাথে মানে এই শাশুড়ির সাথে যখন ঝগড়া হচ্ছিল, শাশুড়িকেও খাওয়ার খোটা দিয়েছে। ননদের সাথে যখন ঝগড়া হচ্ছে, ননদকেও খাওয়ার খোটা দিয়েছে। চাল সব থেকে দৃষ্টিকটুর, সব থেকে নিম্ন মানসিকতার পরিচয় তখন দিয়েছে শাশুড়ি যখন চাল নিচ্ছিল হাড়িতে এবং বলা হচ্ছিল চাল তুমি নেবে না। আমরা শত্রুকেও বলতে পারবো না, আমরা শত্রুকেও এই কথাটা বলতে পারবো না। যাই হোক, এই সব থেকে কিন্তু পরিষ্কার করে বোঝা যায় সে কোন মানসিকতার মানুষ। দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, দেখো আমি তো খুব পড়ে এসেছি, কিন্তু তার চ্যানেলটা মাঝে মাঝে ভিজিট করতাম, কারণ আমার ভালো লাগতো না, সত্যি বাস্তব কথা ভালো লাগতো না। কিন্তু যারা শুরুর থেকে ভালোবেসে এসেছে তাকে, তারা কি পেয়েছে? যারা শুরুর থেকে তার পাশে ছিল তারা কি পেয়েছে? কেন সব দর্শকরা তার বিমুখ হয়ে গেছে? এই অহংকারের জন্য এবং নিজেকে দেবী মনে করার জন্য। আচ্ছা, এই অন্নদাত্রী হিসেবে যখন কথাটা উঠলো তখন বলি, মনে আছে সেই কলকাতা কিছু বলে একটা চ্যানেল রয়েছে, কলকাতা কিছু একটা, তখনকার দিনে ভীষণ পপুলার একটা চ্যানেল, ভীষণ ভাইরাল একটা চ্যানেল, কলকাতা ড্যাশ 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 ড্যাশ, মনে আছে সেই কথাটা? সেই কথাটা মনে আছে? সেই চ্যানেলের ওনার কিন্তু এই চ্যানেলকে বাঁচাতে ভীষণ পরিমাণে সাহায্য করেছিল। সেই চ্যানেলের ওনার কিন্তু এই মানুষটার কষ্ট দেখে, দুঃখ দেখে দিনের পর দিন মানে কিভাবে চ্যানেলটা গ্রো করবে তার জন্য সাহায্য করেছিল। কিন্তু কোনোদিনও শুনেছো ওই মানুষগুলো এসে বলেছে যে কার জন্য খাচ্ছিস, কার জন্য করে খাচ্ছিস, কার জন্য করে খাচ্ছিস? আমরা চ্যানেলটাকে তোর গ্রো করিয়ে দিয়েছিলাম, আমরা চ্যানেলটাকে প্রমোট করেছিলাম, আমরা তোকে এগিয়ে যেতে সাহায্য করেছিলাম। আজকে যে দালান বাড়িতে রয়েছিস, আজকে যে ঝগড়া দেখাচ্ছিস, অশান্তি দেখাচ্ছিস, টাকা পয়সা নিয়ে মারপিট দেখাচ্ছিস, ইনকাম করছিস, বিভিন্নভাবে বিভিন্ন রকম খাদে খরচা করছিস, কার দৌলতে করছিস? আমার দৌলতে করছিস। বলেছে কি সেই মানুষ দুটো, হাজবেন্ড ওয়াইফ, সেই মানুষ দুটো কোনোদিন এসে বলেছে কি সেই বড় চ্যানেলকে? বলেনি। কিন্তু কেন বলেনি বলো তো? এখান থেকে প্রমাণ পাওয়া যায় মানসিকতা, তাদের মানসিকতা আর এদের মানসিকতা। এরা কি মানসিকতার মানুষ সেটা কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই আপাতত জেনে গেছি। কিছু মানুষ আগে বুঝেও বুঝতো না, ইদানিং কিছু মানুষ যারা ভালোবাসতো তারাও এসে কিন্তু এখন বুঝে গেছে তারা কি মানুষ। তবে অবশ্যই ম্যান্ডিকে একটা মানে সাধুবাদ না জানিয়ে আমি পারছি না। ম্যান্ডি যা জবাব দিয়েছে তা তুলনাহীন। ম্যান্ডি এত সুন্দর ভদ্র ভাষায় যা জবাব দিয়েছে তার তুলনা হয় না। দুর্ধর্ষ উত্তর ম্যান্ডি দিয়েছে, একদম ঠিক কথা বলেছে ম্যান্ডি। তুমি আমার চ্যানেল বাঁচিয়ে দিয়েছো, তুমি আমাকে উপকার করেছো। আমি করজোড়ে বহুবার দর্শকদের সামনে তুলে ধরেছি যে আমার চ্যানেলটার তার জন্যই বেঁচেছে, আমাকে তারা উপকার করেছে, তার মানে এটা নয় তুমি আমাকে উপকার করেছো বলে আমি সব ঘুমের থেকে উঠেই তোমার নামে এক ঘট জল বেশি খাবো, বা রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে তোমার পা ধরে প্রণাম করে বলবো তুমি আছো বলেই আমার অস্তিত্ব রয়েছে। না, চ্যানেলটা ফিরিয়ে দিতে সাহায্য করেছিল ঠিকই, এটা উপকার ভোলা যাবে না, যেটা ভোলেনি ম্যান্ডি। বারংবার ম্যান্ডি কিন্তু উপকারের কথা স্বীকার করেছে। হ্যাঁ, ম্যান্ডি এমন মানুষ হতেই পারে, ম্যান্ডির চরিত্রগতভাবে ম্যান্ডির উপরে যে দাগটা এসেছে এটা যদি বাদ দিই, ম্যান্ডিকে নিয়ে আর কোনো সমস্যা আমাদের কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটরে তো নেই বললেই চলে। ম্যান্ডি এমন একটা মানুষ যেই মানুষটা বারংবার যদি কেউ উপকার করে থাকে তা স্বীকার করে। বিশাল বড় মাপের একটা মানুষ, সে অনায়াসে সবাইকে ক্ষমা করে দিতে পারে, অনায়াসে সবাইকে আপন করে নিতে পারে। ম্যান্ডি এই ধরনেরই একটা মানুষ। সে বারংবার স্বীকার করেছে যে তুমি আমাকে উপকার করেছো, তার জন্যই বারংবার স্বীকার করছি। আর আমি উপকার করেছি তার মানে ও আমার নিচে থাকবে, ও আমার উপরে যেতে পারবে না। আমি উপকার করেছি তার মানে তুমি ওই মানুষগুলোর সাথে মিশতে পারবে না যেই মানুষগুলোকে আমি পছন্দ করছি না। আমি তোমাকে উপকার করেছি মানে তুমি নতমস্তক থাকবে, আমি যা বলবো তোমাকে সেগুলো শুনতে হবে। আমি তোমাকে উপকার করেছি বলে দিন রাত একবার করে সালাম ঠুকতে হবে যে আমি তোমার অন্নদাত্রী, এই কথা তোমাকে ভুললে চলবে না।
তাহলে তো যদি এই কাজগুলো ম্যান্ডি করতো তাহলে আজকে ম্যান্ডি বেঈমান হতো না। যদি এই কাজগুলো ম্যান্ডি করতো তাহলে আজকে ম্যান্ডিকে এতগুলো কথা শুনতে হতো না। হজমের বড়ি খেতে হবে এই কথাটা কমপক্ষে শুনতে হতো না। এই কথাটাও শুনতে হতো না যে ম্যান্ডিকে যে শত্রু হতে গেলেও তার শত্রু হতে গেলেও যোগ্যতার প্রয়োজন আছে। আমি ভাবছি কি তাকে নিয়ে 2-3টা থাম্বনেল দিয়েছিলাম, ফটো লাগিয়েছিলাম। আজকের পর থেকে এখনের পর থেকে থাম্বনেল 2-3টাকেই উড়িয়ে দেবো, কারণ আমি এত বড় মহান মানুষ এখনো পর্যন্ত হতে পারিনি যে তার শত্রুতার পর্যায়ে গিয়ে পৌঁছবো। তিনি বলেছেন তিনি তো মানুষ নন, তিনি ভগবান। তার সাথে শত্রুতা আমি করতে গেলে ওটা লেভেলের প্রয়োজন আছে। আচ্ছা, লেভেলটা কোথার থেকে শুরু হয় বলো তো? ওই বস্তি বাড়ির থেকে। লেভেলটা আমি কাউকে কোনো ক্যাটাগরির মানুষকে আমি ছোট করছি না, কিন্তু ওদের মানসিকতা, ওদের চিন্তাধারা, মানুষকে বলার কথা ধরন, এগুলো থেকে বলতে বাধ্য হচ্ছি লেভেল কোথার থেকে শুরু হয়। আমি কত বড় হয়ে গেছি, আমার অহংকার কতটা বেড়ে গেছে যে আমি বলতে পারি একটা ব্লগারকে বা একটা কাজ, আমার থেকে ছোট হতে পারে ব্লগার, আমি তাকে বলতে পারি তুমি আমার নখেরও যোগ্য নও, তুমি আমার সাথে শত্রুতা আমি করারও যোগ্য হয়ে উঠতে পারোনি। তাহলে ভাবো আমার মধ্যে কুট কে ভরেছে অহংকার ঠাকুর। না, আমাকে ঠাকুর ভরেনি, আমি তো ঠাকুর, আমি তো ভগবান, আমি তো ওর মুখে অন্ন জোগাচ্ছি, আমার জন্য তো ও দালান বাড়ি তৈরি করেছে, আমার জন্য তো খেয়ে দিয়ে পড়ে চলছে, তাই না? আর মেয়েটা যে দিন রাত খেটে খাটাখাটনি করে ব্লগিং করছিল তখন, এইসব মানুষগুলো কি বলতো, অহংকারের নিচে পা পড়ে না। ওই অল্প জলের মাছ বেশি জলে গেলে পরে কিরকম হয়, খলবল করে না, ঠিক সেম দশা হয়েছে তার কাছে, একদম সেম দশা হয়েছে। যখন একবেলা খেতে পেত, একবেলা খেতে পেত না, বা কোনো বেলা তো দুবেলাও খেতে পেত না, এমনও দিন গেছে। তখন ওই মানুষ একটা টাকার জন্য হাহাকার করেছে, একটা টাকার জন্য। সেই মানুষটা যখন এই একজন ইয়েকে কি বলবো, এটাকে প্রপ হিসাবে ব্যবহার করে, একজনকে প্রপ হিসাবে ব্যবহার করে লাখ লাখ টাকা ইনকাম করছে, তো তার পা মাটিতে পড়বে? তার পা মাটিতে পড়বে? কোনোদিনও পড়বে না। অহংকারে পা মাটিতে পড়ে না। এবং সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু সে এতগুলো কথা বলতে পেরেছে যে তুমি আমার নখের যোগ্যও নাও, তুমি শত্রু হতে গেলেও আমার নখের যোগ্য হতে হবে। এই এত বড় কথাগুলো বলেছে, অথচ যে তার চ্যানেলটাকে দাঁড় করিয়ে দিয়েছে এতটুকু কৃতজ্ঞতা স্বীকার করেনি, এতটুকু কৃতজ্ঞতা কোনোদিনও স্বীকার করেনি যে আমার চ্যানেল তার জন্য দাঁড়িয়েছে। সে যখন বিপদে পড়েছে, আমার চ্যানেল তো দাঁড়িয়ে গেছে, সে বিপদে পড়েছে, চলো তার চ্যানেলকে গিয়ে আমি একটু প্রমোট করে দিই, বা বলি যে ইনাদের চ্যানেলটা একটু ভিজিট করো, ইনাদের জন্যই আজকে আমার অস্তিত্ব রয়েছে। এতটুকু কৃতজ্ঞতা তাই স্বীকার করবে না। অথচ আমি উপকার করেছি, আমার কাছে তুমি নতমস্তক থাকবে। তার মানে কি? সর্বা হওয়ার চেষ্টা। ওয়াইটিতে একমাত্র রাজ তারই থাকবে, এই চেষ্টা। ওয়াইটিতে ব্লগিং করার ক্ষমতা একমাত্র তারই রয়েছে, ওয়াইটিতে ব্লগিং করে ইনকাম করার ক্ষমতা একমাত্র তারই রয়েছে। ওয়াইটিতে যত ব্লগার আসবে ওর নিচে থাকবে, যত বড় সাবস্ক্রাইবার হয়ে যাক না কেন তার নিচে থাকতে হবে, সব সময় তাকে স্যালুট করে চলতে হবে। ওই যে বলে না, ওই যে হাপ্তা দেয় না, হাপ্তা দেয় যে, আগে ব্যাচে যদি কেউ এসে থাকে তারপরে পরে যারা আসে তাদেরকে হাপ্তা দিতে হয়, এরকম একটা ব্যাপার, গুন্ডাগুন্ডি ব্যাপারগুলো তো হয় না, এই হাপ্তা টাইপের ব্যাপারটা হয়ে গেছে। না, আমি এখানে দাঁড়িয়ে গেছি, আমি এখানকার সর্বা বাবা। তোমরা যখনই এখানে ভিডিও করতে আসবে আমাকে কিন্তু একটা সালামি দিতেই হবে। তুমি সালামি আমাকে দিবে দিন রাত, তাহলে তুমি আমার কাছে বিশাল ভালো। বুঝতে পেরেছ? কোন পর্যায়ে গিয়ে মানুষ এই সব জায়গায় গিয়ে দাঁড়ায়, কতটা নোংরা মানসিকতার মানুষ, কতটা নিম্ন মানসিকতার মানুষ এই মানুষগুলো। তবে ম্যান্ডির জবাব তুলনা হয় না, আমি আবার বললাম, দারুণ জবাব দিয়েছে, ভীষণ সুন্দর জবাব দিয়েছে। ম্যান্ডি সত্যি সত্যি জানতো না যে সে উপকার করছে বলে ম্যান্ডিকে দিন রাত এই কথাটা শুনতে হবে। ম্যান্ডির অন্নদাত্রী সে, ম্যান্ডি জানতোই না যে ম্যান্ডিকে উপকার করছে বলে তার শত্রুকে ম্যান্ডির শত্রু মনে করতে হবে,
তার মিত্রকে ম্যান্ডির মিত্র মনে করতে হবে। ম্যান্ডি জানতোই না সে অসুস্থ, সে তার মন খারাপ হলে পরে ম্যান্ডিকে কাঁদতে হবে। সে জানতোই না সে যদি হাসে তাহলে ম্যান্ডিকেও হাসতে হবে। ম্যান্ডি জানতোই না। যদি জানতো ম্যান্ডি কোনোদিনও তার কাছে গিয়ে উপকার নিত না। কারণ কি বলতো, এইসব ভগবানের কাছ থেকে না উপকার নিতে হয় না, এইসব মহান ব্যক্তির কাছ থেকে উপকার নিতে হয় না। উপকার এমন মানুষের কাছ থেকে নাও যে করবে এবং নম্র ভদ্রতা সহকারে করবে, এবং উপকার বাঁ হাতে করবে, ডান হাতও টের পাবে না আমি উপকার করেছি। এইসব মানুষের কাছ থেকে উপকার নিতে হয়। সত্যি বিশ্বাস করো, ম্যান্ডি যদি জানতো এরকম মানুষ, তাহলে ম্যান্ডি হয়তো উপকার নিতই না। ম্যান্ডি বললাম না কি ধরনের মানুষ, ম্যান্ডি ভালো মতন বুঝে গেছে যে যখন ম্যান্ডির মুখটা ছোট ছিল, চ্যানেলটা ছোট ছিল, তার চ্যানেলটা দাঁড়িয়ে গেছে, তখন ক্যামেরা ম্যান্ডিকে সামনে এসে ওপেন করবে না। কেন ওপেন করবে না? কারণ ম্যান্ডির মুখ তখনও ভাইরাল নয়, এবং সে একটা ভাইরাল পার্সন। বুঝতে পেরেছ? আমার চ্যানেল আমি গ্রো করব, আমি ইনকাম করব, আমি এখানকার সর্বেসর্বা হব, আমার পেছনে কেউ দাঁড়াতে পারবে না, কারোর ক্ষমতাই নেই আমার কাছ থেকে কেউ দাঁড়াতে পারবে। উপকার তো দূর কি বাত। এই সব মানুষগুলো কতটা হিংস্র হয়, এই সব মানুষগুলো সমাজের পক্ষে কতটা ক্ষতিকারক, আর এই সব মানুষগুলোকে মুখোশগুলো দর্শকরা খুব সুন্দর করে টেনে বের করেছে। তার জন্যই তো এত বড় চ্যানেল ধপ করে নিচে পড়ে গেছে। আর এইবার যে ধপধপ ধপধপ করে জ্বলে উঠছে না, এটা শেষ জ্বলা। এই ভিউজটা শেষ ভিউজ। এরপরে আমার মনে হয় না এই চ্যানেলটা আর দাঁড়াতে পারবে। সাবস্ক্রাইবার থাকবে, যতই সত্যি নাটক আসুক না কেন, যতই সত্যি কথা বলুক না কেন, এরপরে আর কেউ ওই মুখ হবে না, কেউ আর ভিউজ দেবে না। এটা তো আমার বিশ্বাস। কেন, মানুষ বুঝে গেছে সে কি, মানুষ চিনে গেছে সে কি। আমরা ব্লগার, আমরা যখন নিজে দাঁড়িয়ে যাব, আমরা চেষ্টা করব যে আরো 5টা মানুষকে দাঁড় করাই। আমি যখন উপকার পাচ্ছি দর্শকের কাছ থেকে, আমরা চাবো আরো 5টা মানুষ দাঁড়াক, আমাদের সমাজের কল্যাণ হোক। কিন্তু না, ওরে বাবা, ওগুলো করলে চলবে না, আমার কম পড়ে যাবে তো। সব হাতাও, সব আমার কাছে আসুক, সব আমার কাছে আসুক। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। জয় অন্নদাত্রীর জয়। ম্যান্ডি প্রতিদিন একবার করে বলো।